ওখানে ফেলবে না, ময়লার মধ্যে ফেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। কুক অ্যান্ড লাইফস্টাইল উইথ জয়স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্নান হয়ে গেছে, আর আজকে গরম জলে স্নান করেছি, এত ঠান্ডা। আর এখন চা নিয়ে বসেছি, এই যে দেখো চা আর পাউরুটি। এই খেতাটা না অনেক দিন পর খাচ্ছি এরম ব্রেকফাস্ট সকালে, কেননা আমি খাই না গ্যাসের জন্য, তোমরা জানো। আমার হাজব্যান্ড আজকে মর্নিং ওয়াকে গেছিলো, তা বললাম যে একটু নিয়ে আসো, তা নিয়ে আসছে। তা এসছে অনেক দেরি করে, আমার মাছ আনতে গেছিলো আর মাছ নিয়ে আসছে। কী মাছ এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো চাটা খেয়ে নিই, চা খেতে খেতে তারপরে। আর আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। চলো। এই দেখো বন্ধুরা, মর্নিং ওয়াক করতে গিয়ে তারপরে নিয়ে এসছে আবার আর মাছ। তা সেই আর মাছটা এখন করবো, আর ওদিকে ভাতও হয়ে এসছে। তার মাছের তরকারিটাই করবো এখন। আর মাছ আর ছেলের জন্য করবো একটু মাছের মানে কাটাপোনা মাছের ঝাল করবো, কারণ ও তো খায় না। তা যাই হোক, আর মাছটা এখানে দিয়ে দিলাম, যেরকম করি নর্মাল সেইভাবে। আর এদিকে যে কটা বাসন আছে সেই বাসন টাসনগুলো একবারে ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। আর আজকে তোমরা তো জানো আজকে হচ্ছে সূর্যগ্রহণ। তা সূর্যগ্রহণে কী বলো তো, সূর্যগ্রহণের আগেই হচ্ছে রান্নাবান্নাগুলো করে নিই। আসলে কি জানো, তোমাদের একটা কথা বলি, নিজের হাতে গড়ে তুলেছি তো সংসারটা, মানে খুব কষ্ট করেই সংসারটা গড়ে তুলেছি, যা সত্যি কথাটা। কিন্তু এখানে না, এই সংসারে যা সত্যি কথা, আমার নিজের ইচ্ছার কোনো দাম নেই, কোনো কিছুই নেই। তুমি কোনো কিছু নিজের ইচ্ছা মতন আমি করতে পারি না, এখনও পর্যন্ত আমাকে অন্যের কথা শুনেই চলতে হয়। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর এদিকে আমি বসে পড়েছি একটুখানি মানে ধনেপাতা ছাড়াতে। আর এই দেখো ধনেপাতাটা এই কারণেই ছাড়াচ্ছি, ধনেপাতাগুলো না মানে যদি ছাড়িয়ে রাখে, যদি ফ্রিজে রাখা হয় না তাহলে নষ্ট হয় না। আমি কি করি, প্লাস্টিকের মধ্যে রেখে দিই সাধারণত। তা যাই হোক, ধনেপাতাটা রেখে দিচ্ছি প্লাস্টিকের মধ্যে। আর ধনে পাতাগুলো শুকিয়ে গেছে। আমার হাজব্যান্ড বলেছিল যে একটুখানি বাটা করতে, আর করা হয় না জানো তো, মানে সময় তোমরা তো দেখতেই পাও যে কাজের প্রেশারের জন্য না অনেক সময় করা হয়ে ওঠে না। তার ধনে পাতা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল আসছে, তাহলে তো ধনে পাতার চাটনি তো দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর আমাদের এখানে আজকে একটা বিশাল বড় ফাংশন হবে, সেটা তোমাদের সন্ধ্যার সময় দেখিয়ে দেবো। আর আজকে রান্নাবান্না সেরকম মানে তাও দেখবে করতে করতে না আমার 3-4 রকম রান্না হয়ে যায়। সবটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, যতটা পারি। কেন যত সবটা যদি শেয়ার করি তাহলে ভিডিও অন্তত পক্ষে 30-40 মিনিটের হয়ে যায়। কেন তাও দেখবো, চেষ্টা করি যে একটুখানি কম করার। তা এই হয়ে গেল। তা ধনে পাতাটা ছাড়িয়ে এখন আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। তারপরে একবারে খাওয়া দাওয়া করে বিকালবেলা তোমাদের সাথে আসবো কথাটা। আর এখানে চারিদিকে মাইক বাজছে, যেহেতু কালী পুজোর, কেন আমি বেশি কথাও বলতে পারছি না, কেন কথা বললে এখানে তোমার হয়তো কপিরাইট আসতে পারে, ওই জন্য কথা বলতে পারছি না। তা যাই হোক, এখানে আমি বাচ্চাটা হয়ে যাচ্ছে, হয়ে টোয়ে নিয়ে তারপরে আমি বিকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই। এর মাঝখানে আর তোমাদের সাথে আমি কোনো কথা বলতে পারবো না, কেননা এখন কথা বলতে গেলেই চারিদিকে গান হচ্ছে। ঠিক আছে, তা আবার পরে আসছি, ঠিক আছে চলো। তো এখন বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা দেখো এখানে ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন চাদরটা মানে একটু দুটো চাদর, মানে আজকে না একটু শীত শীত ভাব দেখি, মানে বোঝাই যাচ্ছে যে শীত চলে আসছে। মানে দুপুরের দিকটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, প্রথমে তো ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, মানে দেখে একদম মনটা খুব ভালো হয়ে গেল। তা যাই হোক, এখানে এখন আমি বিছনার চাদরটা ভালো করে টান টান করে টেনে দেবো, টেনে দিয়ে তারপরে চাদরটা গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে টুছিয়ে নিয়ে এমন মানে সন্ধ্যার দিকের কাছাকাছি, বুঝতে পারলে। মানে এখন সন্ধ্যাবেলার দিকে যে কাজগুলো থাকে আমার, সেই কাজগুলো তো তোমরা জানো, প্রত্যেক দিনের কাজগুলোই মাঝে মাঝে একঘেয়েমি লাগে, কিন্তু কিছু করার নেই। তা যাই হোক, এখন কিন্তু আমি সন্ধ্যাবাতি দিইনি, তোমাদের পরে বলছি কেন। তা যাই হোক, এখন সূর্যগ্রহণ নাকি চলছে এখনও। তা যাই হোক, মানে এখনও সন্ধ্যাবাতি টতি কিছু দেওয়া হয়নি। তো এই কাজগুলো করে নিই, পরে সন্ধ্যাবাতিটা দেবো, ঠিক আছে। তা চলো আবার আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। আর এখন দেখো করেছি, কি বলে, চা নিয়েছে, দেখো চা নিয়ে বসছি, আমাদের চা আর বিস্কুটটা খাবো। আর আজকে আমাদের এখানে বিশাল ফাংশান হচ্ছে, আমি তোমাদের সাথে হয়তো কথা বলতে পারবো না, মানে দুপুরের মধ্যে এত চট করে যে কী করে কী হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। মানে আমি মানে অবাক লাগলো যে মানুষ সত্যি এত তাড়াতাড়ি ইচ্ছা থাকলেই সব কিছু হয়, জানো তো। দুপুরের মধ্যে 1 নিমিষের মধ্যে, মানে ধরো 2-1 ঘন্টার না, মানে 3টে থেকে শুরু করেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার কাছাকাছি, এর মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বলে না মানুষ ইচ্ছা থাকলে, মানে কীভাবে যে কী হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আর আজকে আরেকটা কথা তোমাদের বলি, পরে বলবো সেটা। আর আজকে রান্না করবো একটু ট্যাংরা মাছের তরকারি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলো কথা। আর এখন একটু চা খাই, আর এখন তো মানে মোটমাট আমার দুধ চা খাই না, একদম রচাই খাই, কেন দুধ চা খেলেই আমার শরীর খারাপ হয়। আর এখন একটুখানি মুড়ি মাখবো, ছেলে বললাম একটু মুড়ি মাখো, তো একটুখানি মুড়ি মাখবো, টমেটো দিয়ে মাখিও ভালো লাগে। এক চুলটা দেখা দিকে বেরিয়ে গেছে। আজকে আবার ঘাড়ে ব্যথা হচ্ছে, মানে স্পন্ডালাইসিসের ব্যথাটা না, মানে কি বলবো, মানে চেষ্টা করলেও কমে না, জানো তো, অনেক মশা। তা যাও তাহলে, হতে পারে তাতে টেবিলের নিচে তো হতে পারে। হ্যাঁ যাও, টেবিলের নিচে হয়,
হ্যাঁ যা ওখানে ফ্যান চালিয়ে পড় তারপরে। আর এখন দেখবে কালী পূজার পরেই না পোকামাকড়ের উপদ্রব একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। যাই হোক আবার আমার শরীরটা ভালো না, পায়ে খুব ব্যথা, এই চলছে না। তা চলো বন্ধুরা, পরে আবার কথা হবে, চাটা খেয়ে নিই। বললাম আমাদের এখানে ফাংশন হচ্ছে, দেখতে পাচ্ছ কীরকম লাইটিং করেছে, দেখো চারিদিকে। এদিকে যখন আলো দিয়েছে না, ওদিকে সব দেখো কি সুন্দর আলো। কিন্তু আমি না, যা সত্যি কথা, কোনো দিনই সামনে গিয়ে দেখি না, আর আমার এগুলো ভালোও লাগে না খুব একটা। তা যাই হোক আমার বারান্দা থেকে দেখাই যায়। আর আজকে কী রান্না করব দেখো, এখানে রয়েছে ট্যাংরা মাছ। তার ট্যাংরা মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর শীতকালে না এরকম ট্যাংরা মাছ খুবই ভালো লাগে, তা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করব। আর এদিকে দরজাটা বন্ধ করে দিচ্ছি, এখানে এত আওয়াজ আসছে। আর এখানে দেখো গান হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে নিই, মানে উঠে গেছে স্টেজের মধ্যে। তা যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর গানগুলো খুব ভালোই লাগছিল যে ভদ্রমহিলা গাইছে, মানে গানের গলাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, মানে খুবই ভালো। তা সুন্দর করে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল গীতি এগুলো গাইলো, তারপর শ্যামাপ্রসাদের গান, মানে কালী পুজোর বিভিন্ন রকমের গান সেগুলো গাইলো, ঠিক আছে। তা যাই হোক এখন মানে এটাই হচ্ছে, আমি বারান্দা থেকে দেখতেও ভালো লাগে। আর এখন কি হয়েছে বলো তো, এখন হয়ে গেছে তোমাদের, দাঁড়াও বলে দিলাম তোমাদের, কি বলে, ওই রান্নাটায় চলে আসলাম। আর একটা কথা তোমাদের বলি, কেন তোমাদের বলছি বলো তো, যে আমি মানে দাঁড়াও কী যেন বললাম তোমাদেরকে, বললাম যে মানে কেন আমি নিজের পরিবার, মানে নিজের হাতে তোলা সংসারের মধ্যেও কেন আমি নিজের মানে ইচ্ছা মতো কিছু করতে পারি না। দেখো আজকে একটা কথা বলি তোমাদেরকে, দেখবে নিজের সংসারের কাজ যদি নিজে করি না, তাহলে গুছিয়ে মতন করা যায়। কিন্তু তখন যদি কেউ যদি মানে ধরো সংসার যখন আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যাওয়ার পরও যদি তোমাকে অন্যের কথা মতো চলতে হয়, তাহলে কি ভালো লাগে? ভালো লাগে না। তোমরা হয়তো বুঝেই যাচ্ছ কি বলছি। আর দেখো এখনও শ্বশুরবাড়িতে কিন্তু সেই পুরনো নীতি নিয়মগুলো মেনেই চলতে হয়, তুমি নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। যেমন দেখো গ্রহণের সময়, আমরা জানি না গ্রহণটাকে আমি কতটা বিজ্ঞানসম্মত হিসাবেই হয়তো আমি বলবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গ্রহণে করলে কিন্তু সেটা আমরা ভাবি, কিন্তু দেখবে যারা আমরা সায়েন্স তো মানে বিজ্ঞানের যুগে বসবাস করি, তা যাই হোক এখানে আমরা হয়তো ভাবি যে না, যখন আমাদের কোনো গ্রহণ হয় তখন তার থেকে কিছুটা একটু ব্যাকটেরিয়া হয়তো থাকে বা কিছু, কিন্তু সেগুলো মানে আগেকার দিনের মানুষরা কী হয় বলতো, এগুলোকে একটা কুসংস্কার ভেবে এগুলোকে অনেক কিছু। তা যাই হোক এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে ইয়েতে আঘাত করতে চাই না। কিন্তু মাঝে মাঝে যখন মনে হয় কি যে নিজের সংসারে যখন নিজের দায়িত্বগুলো যখন আমি নিজে পালন করতে পারি না, সেখানের ক্ষেত্রে আমাকে অন্যকে জিজ্ঞাসা করতে হয়, সেটা ভালো লাগে না। আর আমার হাজব্যান্ডের উপর কিছু কিছু ক্ষেত্রে আমার রাগও ওঠে, মানে ধরো আমি যে জিনিসটা বলি তো সেই জিনিসটা হয়তো ওর তখন আবার নিচে গিয়ে হয়তো জিজ্ঞাসা করে। তা যাই হোক সেটা আলাদা কথা, এগুলো যার যার ব্যাপার। কিন্তু দেখো নিজের সংসার করেছি নিজের মতন করে, তবুও এই সংসারে মানে আমার ইচ্ছা মতন আমি কিছুই করতে পারি না, এটা খুব খারাপ লাগে। দেখবে তুমি যখন একটা, এই যেমন ধরো মাছের কথা দিয়ে আমি বলছি, ধরো এই যে ধরো এই মাছটা, এই ট্যাংরা মাছটা আমার মানে শ্বশুরবাড়িতে না ওরা ভাজে না, যা সত্যি কথা যেটা বলছি, ওরা মানে এক সোমবারে করে, মানে এক সোমবারে মানে মাছটাকে নেড়ে চেড়ে ওই মশলা টশলা আমাকে। কিন্তু দেখবে সব জিনিস কিন্তু সব কিছু হয় না, নিজের কিছুতে মানে নিজের মতন ইচ্ছা করলেও তো কিছুটা করতে হয়, কিন্তু সেটা আমি পারি না। কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করি যে না আমি নিজের মতন করে আচ্ছা মাছ ভাজা মোটামুটি হয়ে এসছে, এই মাছটা ভাজা হলেই হয়ে যাবে। তা এখনও 4-5টা মাছ আছে, আর প্রচণ্ড ফাটে, আমি এই জন্য বেশি করে নুন হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করব, করে তারপরে এর মধ্যে মানে আর কিছু না, মানে একটু উল্টাপাল্টা করে নেবো। আর আমার না মাছ একদমই, যেসব মাছ দেখো কাঁচা সেটা আলাদা কথা, আমি আর মাছটা পর্যন্ত ভাজি, কিন্তু এইসব মাছ কাঁচা কখনোই ভালো লাগে না, আর কাঁচা খেতে টেস্টও লাগে না, কারণ যে কোনো জিনিসের একটা আলাদা ইয়ে আছে। তা যাই হোক নিজের মতন করেই করার চেষ্টা করি। দেখো এবার কে কী ভাবলো সেটা আলাদা কথা, কিন্তু আমি চেষ্টা করি সবসময় আমার জিনিসটা আমার নিজের মতন করেই করতে। তো এদিকে হয়ে গেল মোটামুটি মাছটা রান্না। এবার আমি এদিকে কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দেবো, দিয়ে এবার রান্নাটা চটপট করে সেরে নিই। চলো দেখতে থাকো, ঝামেলার কিছু নেই, এটার মধ্যে আলু যেরকম মশলাপাতি দিই, চলো দেখতে থাকো।
আমার মাছ একদম কমপ্লিট, এবার মধ্যে তরকারিটা হয়ে এসছে, আমার মাছটাও দিয়ে দিলাম। তা যাই হোক, আজকে বন্ধুরা তোমাদের সাথে রান্না করতে করতে অনেকগুলো গল্পই করলাম, নিজের সংসারের গল্প, অনেক কিছু গল্পই করলাম। আসলে কি বলতো, মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সাথে গল্প না করলে আমার ভালোও লাগে না। আর আজকে বেশি কথা সামনে বসে তোমাদের সাথে আমি বলতে পারবো না, কারণ প্রচণ্ড মাইক চলছে, তা যতটুকু বলার এর মধ্যেই বলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা। তা যাই হোক, ভিডিওটা একদম শেষের পর্যায়ে, এবার তো খাওয়া দাওয়ার পালা। তা রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কেন মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাটা কেমন হয়েছে সেটা জানিও, কিন্তু তোমাদের কার কার এত ভালো ট্যাংরা মাছ আর তোমরা কীরকম করে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানিও। তা যাই হোক, গরম গরম ভাতের সাথে এরকম রান্না মানে অসাধারণ ছিল, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তা চলো, আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে ভালোবেসেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আর পরে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরে একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা।